ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর এঁচোড় আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এঁচোড় আর আলুটা দিয়ে দেব, নুন দিয়ে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে নুনটাকে মিশিয়ে নেব। তারপর একটু ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নেব। ঢাকনাটা খুলে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। সেদ্ধও হয়ে গেছে সুন্দর আর ভাজাও হয়ে গেছে। এগুলো আবার নামিয়ে নেব। আবার সেই তেলে অল্প তেল দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দেবো তেজপাতা। এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়তে থাকবো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে, নাড়াচাড়া করতে থাকবো। দেখুন পেঁয়াজটা হালকা কালার হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, বাটা লঙ্কা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, আদাটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, দুটো ছোট সাইজের টমেটো দিয়েছি। এবার দিয়ে দেবো নুন, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জল। ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো হলুদ। এই হলুদটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন মশলাটা কত সুন্দর হয়ে গেছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। এই এঁচোড় আর আলুটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। এই দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এঁচোড় আলুর কষা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি দেখুন। এবার আমি কড়াই তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি
ডালটা ছুঁকে নেব। এর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো অল্প একটু আদা। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিশিয়ে নেব। দিয়ে সেদ্ধ করে রেখেছি ডালটা, ওই ডালটা দিয়ে দেব। আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব। এই দেখুন ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার সেই কড়ায় বড়ি দিয়ে তেল দিয়ে দিলাম। বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবার সেই তেলে লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়েছি পাঁচফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো শাক, কলমি শাক। দিয়ে দিলাম নুন, হলুদ। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর যে ভেজে রেখেছিলাম বড়ি, সেটা গুঁড়ো করে এই শাক ভাজার উপরেই দিয়ে দেব। দিলে খেতে অসাধারণ টেস্টি হবে। এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।